দলিলের বিরুদ্ধে ইবলিস যুক্তি তুলে ধরেছিল। দলিলের বিরুদ্ধে ইবলিস যুক্তি তুলে ধরেছিল। পরিণতি কি হয়েছে আপনারা সবাই জানেন, শয়তানে পরিণত হয়েছে এবং জাহান্নামে যাবে। আল্লাহর গজব তার উপরে অবতীর্ণ হয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ তাকে জাহান্নামে দেবেন, নরকে দেবেন। আর যারা তার অনুসারী হবে তারাও নরকে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, একটা বিধানের বিপক্ষে, আল্লাহর একটা নির্দেশের বিপক্ষে যুক্তি তুলে ধরার কারণে যদি আপনার শয়তানের এই পরিণতি হয়, তাহলে আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন না করার জন্য আমি যে হাজার হাজার যুক্তি তুলে ধরছি, হাজার হাজার অজুহাত পেশ করছি, কখনো বাপ দাদাকে দাঁড় করিয়ে দিচ্ছি, কখনো ইমামকে দাঁড় করিয়ে দিচ্ছি, কখনো পীর মুফতিকে দাঁড় করিয়ে দিচ্ছি, কখনো বক্তাকে দাঁড় করিয়ে দিচ্ছি। সুপ্রিয় ভাই এবং বোন, এ জাতি কিভাবে কল্যাণের মুখ দেখবে, এ জাতি কিভাবে বিজয় পাবে, এ জাতি কিভাবে সফলতা অর্জন করবে? সুপ্রিয় ভাই এবং বোন, এ সফলতা যদি অর্জন করতে হয়, তাহলে শয়তানি পথে চলে সফলতা অর্জন করা সম্ভব নয়। শয়তানি পথে সফলতা অর্জন করা সম্ভব নয়। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহকে যথাযথভাবে বুঝি এবং তা বাস্তবায়নের প্রচেষ্টা করি। একটা কথা বলি, ইদানিং মসজিদের ইমামদেরকে নিয়ে খুব ট্রোল হচ্ছে। 2500 টাকা করে পাচ্ছে, 2500 টাকা করে মসজিদের ইমামেরা পাচ্ছে, আর মুয়াজ্জিন সাহেবেরা 1500 করে। তো ওদের এতেই পেট ভরবে, ওদের আর কোনো আন্দোলন করবে, ওরা কোনো কথা বলবে, লোকজনকে জানাবে ওয়াকফ সংশোধনী বিল কি, আন্দোলন করে তুলবে, না মুখ বন্ধ করে থাকবে? সুপ্রিয় ভাই এবং বোন, যে প্রথমেই বলি যে আমি মসজিদের ইমাম নই, বুঝতে পেরেছেন? আমি কোনো মসজিদের ইমাম না, আর মুয়াজ্জিনও না। আমি সরকারের ও টাকা আমি পাই না, আমি নেই না, জি আমি নেই না। আমাদের উমরপুরে, আমি যখন উমরপুরে ছিলাম, জমিয়ত আল হাদিসের যেটা অফিস, গৌরহাটির অপোজিটে মসজিদ, একদা আপনার ডিআইবি এসেছিলেন যে এই মসজিদের ইমামের জন্য আপনার করা হয়নি কেন, আবেদন করা হয়নি কেন? আপনার সরকার যেখানে ভাতা দিচ্ছে গরিব বলে। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের ইমাম আমাদের এখানকার উমরপুরের লোকেরা ভাবেন মুসলিমদের মাঝে এর থেকেও অনেক নিঃস্ব গরিব অসহায় আছে, অনেক বিধবা আছে যাদের কোনো ইনকাম সোর্স নেই, একটাই রোজগারে ছিল, বাড়ির মধ্যে একটা রোজগারে ছিল, সে ইন্তেকাল করেছে, 4টা 5টা নিয়ে একজন মহিলা বিধবা আছে। আপনার এই সব গরিব গরিব অসহায় নিঃস্বদের জন্য সরকারের কাছে আবেদন করুন, যাতে তাদেরকে এরকম পৌঁছে দেওয়া হয়, তাদেরকে যাতে কিছু দেওয়া হয়। আর আমাদের ইমামের জন্য আলহামদুলিল্লাহ উমরপুরের মানুষ ভাববেন। তো বলছে ঠিকই বলছেন আপনি, কিন্তু তবুও যেহেতু সরকার এটা দিচ্ছিল, মনে হয় যে নেওয়া ভালো। আলহামদুলিল্লাহ, মনে হয় যে উমরপুরের লোক বসে আছেন এখানে, মনে হয় যে উমরপুরের পক্ষ থেকে আবেদন করাই হয়নি ইমামের ভাতার জন্য। জি, তো আমি আপনাদের যে বিষয়টা বলছিলাম যে আমি মসজিদের ইমাম না, এটা ভাববেন না যে হয়তো ইমাম এই জন্য নিজের সাফাই গাইছেন। সাফাই না, আমি শুধু সাধারণভাবে একটা কথা, বাস্তব কথা আপনাদের সামনে তুলে ধরছি। মসজিদের ইমামকে যে আপনি ট্রল করছেন, মসজিদের ইমামকে যে আপনি বলছেন যে আজকে ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে বলুন, তো মসজিদের ইমামকে কি আমরা সম্মান দিয়েছি? মসজিদের ইমামের কথা কি আমরা মানি? মসজিদের ইমামের কথা কি আমরা শুনি? আরে কোরআন সুন্নাহ বলারই তো তার স্বাধীনতা নেই সিংহভাগ জায়গাতে। মডেল সর্দার যদি পণ নিয়েছেন ছেলের বিয়েতে, আর পরের সপ্তাহে যদি ইমাম সাহেব পণের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়েছেন, তাহলে তো বাস, কেউ তোমাকে পিন করে যে আমি পণ নিয়েছি তার জন্য এই পণের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, তোমার চাকরি শেষ। সুদের বিরুদ্ধে যদি বক্তব্য দিয়ে দিয়েছে, তাহলে কমিটির কেউ এসে বলছে সুদের বিরুদ্ধে বক্তব্য, তোমাকে কেউ বলেছে আমার বিরুদ্ধে বলার জন্য, এখান থেকে তুমি আউট। ইমামকে তো আমরা গোলাম ভেবেছি। সুপ্রিয় ভাই এবং বোন, ইমামের কতটুকু আমরা কথা শুনি, ইমামকে কতটুকু মানি? সুপ্রিয় ভাই এবং বোন, যতক্ষণ পর্যন্ত ইমাম নামাজ পড়ান, যে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একামত হয়ে গিয়েছে,
একামত হয়ে গিয়েছে, ইমাম আল্লাহু আকবার বলে নাই, তো রাজা প্রজা বাদশাহ জি সর্বস্তরের মুক্তাদি মুসল্লি নবাজি যারা আছেন তারা সবাই পিছনে দাঁড়িয়ে আছেন আর আল্লাহু আকবার বলতে পারছেন না। ইমাম এখন আল্লাহু আকবার বলেন নাই, তো পিছন থেকে তারা আল্লাহু আকবার বলতে পারছেন নাই। যদি একটু বিলম্ব হয় তাহলে বড়দের এতটুকু বলেন, আরে ইমাম সাহেব একামত হয়ে গিয়েছে, আল্লাহু আকবারটা বলেন। এবার ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, যে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দিয়েছেন। দোয়া ইস্তেফতা পড়ে সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়েছেন, আর যদি জাহরি কেরাত হয় তাহলে তো পড়েছেন, তখন চুপ করে আছেন। লম্বা যদি কেরাত যদি করে দিয়েছেন বা আস্তে কেরাতে যদি একটু লম্বা কেরাত করে দিয়েছেন তাহলে পিছন থেকে এবার গলা খাঁকড়ে দিয়েছেন, আর লম্বা করতে হবে না, এখন আপনি রুকুতে যান। ও বেচারা আর রুকুতে যেতেও পারে না। এবার আল্লাহু আকবার বলে যখন রুকুতে গিয়েছেন, একটু যদি ধৈর্য ধরে রুকু করছেন তো এর রুকুর দোয়া পাঠ করা হয়ে গিয়েছে, জি একটু রুকুর দোয়া পাঠ করে নেওয়ার পরে পিছন থেকে গলা খাঁকড়ে দিচ্ছে, ইশারা দিচ্ছে, কিন্তু এ ভদ্রলোক ইয়ে আর উঠতে পারে না, ইয়ে মডল আর সর্দার ইয়ে আর উঠতে পারে না ইমামের আগে। এবার যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে ইমাম সাহেব, তখন তারা উঠে এইভাবে আপনার সাজদায় গিয়ে যতক্ষণ না ইমাম সাজদা থেকে উঠে ততক্ষণ পর্যন্ত উঠতে পারে না। দুয়ায়ে মাসুরা পড়া হয়ে গেছে, ইমাম সাহেব লম্বা দুয়ায়ে মাসুরা ধরে নিয়েছেন, একের পর এক দোয়া পড়ে যাচ্ছেন, পিছন থেকে ইশারা আসছে, গলা খাঁকড়ে দিচ্ছেন, কিন্তু আর সালাম থেকে বের হয়ে আসতে পারছেন না। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছেন, তখনই এবার মুক্তাদিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার ইমাম সাহেবের ইক্তেদা থেকে তারা বের হয়ে আসছেন, যে ইমামকে কতটুকু মানেন মুক্তাদিরা, সমাজের মানুষ কতটুকু আপনার শ্রদ্ধা করেন, সম্মান দেন, আপনার তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম না ফিরা পর্যন্ত বাকি সময়ে আমরা ইমামকে গোলাম ভাবি না? যে ইমামকে কোরআন এবং সুন্নাহ বলার স্বাধীনতা দিই না, সেই ইমামে ওয়াক্ফ সংশোধনী বিল নিয়ে কি বলবেন সুপ্রিয় ভাই এবং বোন? বললেই আপনারা কি মানবেন তার কথা সুপ্রিয় ভাই এবং বোন? আজকে আপনি বলছেন যে কিছু বলতে হবে সুপ্রিয় ভাই এবং বোন, কথা বেশি বলার সময় নেই, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহি মাদুওয়া মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন জাতি যখন আল্লাহ এবং তার রাসূলের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তাআলা বিজাতিকে শাসক বানিয়ে দেবেন, বেধর্মীদের শাসক বানিয়ে দেবেন, আর তারা তাদের কিছু সম্পদ নেবে। এনআরসির মাধ্যমে এর আগে আসামে নিয়েছে, আর সংশোধনী বিলের মাধ্যম দিয়ে আপনারা বলছেন যে কিছু নিতে চাই, সবকিছু এখনো আপনাদের আমাদের নেয়নি। কি বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগে বলেছেন যে বিজাতিকে আল্লাহ তাআলা তাদের উপরে শাসক বানাবেন যখন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি লঙ্ঘন করবে এবং আল্লাহর বিধান অনুযায়ী যখন আইম্মা, ইমামগণ, বিচারকগণ, ইসলামী বিচারকগণ, ইমামগণ, আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিত, মুফতি, এরা যখন আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন অনুযায়ী ফাইসালা করবে না, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা গ্রহণ করবে না, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে আপোষে দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ বাঁধিয়ে দেবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে দেখুন আমাদের মধ্যে দ্বন্দ্ব, ফেসাদ, এই যে দ্বন্দ্ব, এই যে ফিতনা, সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের মাঝে লড়াই, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, সুপ্রিয় ভাই এবং বোন, ছেলে মেয়েকে পিতামাতা হত্যা করছে, পিতামাতাকে ছেলে মেয়ে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, ভাই বোনে একে অপরকে হত্যা করছে, আপনার পাড়া প্রতিবেশীদের ঝগড়া বিবাদ, শাশুড়ি বইয়ে ঝগড়া বিবাদ, শ্বশুর জামাই ঝগড়া বিবাদ, মাওলানাতে ঝগড়া বিবাদ, এ তো আপনারা অব্যাহত ধরাই দেখছেন। এটা হলো এজন্যই যে আজ আমাদের জীবনে দেখুন যে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করছি কি করছি না। কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করেছি। একটা উদাহরণ দেই সুপ্রিয় ভাই বোন, আমরা আল্লাহর গোলামি করছি না শয়তানের গোলামি করছি।
রমাদান মাসকে বেশি দিন, রমাদান মাস শেষ হওয়াকে বেশি সময় হয়নি, 1 সপ্তাহ। রমাজান মাসের আগে আমরা সিংহভাগ মুসলমান বেনামাজি ছিলাম না? ছিলাম না? সিংহভাগ বেনামাজি ছিলাম। প্রত্যেক